প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনি আজকে জেলে থাকতেন 6 তলার বিল্ডিং, লিফট ছাড়া, বিদ্যুৎ ছাড়া বিল্ডিং এর 6 তলায় হাসিনা আপনাকে উঠবস করাইতো, সেই দিনের কথা ভুলে যায়েন না। অথচ এখানে অনেক উপদেষ্টা দেখেছি 71-এর চেতনা বিক্রি করতে করতে 14ই ডিসেম্বরের শহীদদের কবর জিয়ারত করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন, কিন্তু রায়ের বাজার বধ্যভূমিতে জুলাইয়ের 114 শহীদের কবর জিয়ারত করার সময় তাদের নাই। প্রধান উপদেষ্টাকে বলছি, এই শহীদরা না থাকলে প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনি আজকে জেলে থাকতেন 6 তলার বিল্ডিং, লিফট ছাড়া, বিদ্যুৎ ছাড়া বিল্ডিং এর 6 তলায় হাসিনা আপনাকে উঠবস করাইতো, সেই দিনের কথা ভুলে যায়েন না। আপনার মামলাগুলো আজকে আদালত দিয়ে নাই করে দিয়েছেন, এই নাই করার রাজনীতি হইতো না, আপনার মামলা চলতো, আপনাকে আগামী দিনের মানুষ ক্ষমা করবে না। আপনি আউটরাইট আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করে দেবেন। কোন কোন অপরাধের বিচার করবেন আর কাদেরকে তওবা কমিশন করে হেফাজতের আলেমদের সামনে ক্ষমা চাওয়া মাফ করাইতে হবে, সেইটা আলাদা করতে হবে। কাদেরকে আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তার রাজনীতি নিষিদ্ধ না হলেও আগামী 3টা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ন্যায্যতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে। গণতদন্ত কমিশনের মাধ্যমে প্রয়োজনে গণভোটে দিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রশ্ন ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবার মধ্য দিয়েই আজকের এই শহীদদের বিচার ফয়সালা হইতে হবে। এই দাবি আহ্বান রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।